লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো অজান্তা ঝাঁপিকে বলেন, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। ঝাঁপি বলেন, আমি কি করেছি? অজান্তা বলেন, যা করার তো তুই করেছিস। তুই যদি না থাকতিস না ঝাঁপি, বাবা নারী ইনকা দুজনের সুন্দর করে সংসার করত। তুই এসে সবটা ঘেটে দিয়েছিস। আর এই যে বাবানের গায়ে কলঙ্ক লাগছিল তার জন্য তুই দায়ী। আর এই ইনকা তো ভালোবেসে বাবানকে যা করেছে ভালোবাসার মানুষকে পেতে বাধ্য হয়েছে। ঝাঁপি বলেন, ভালোবেসে বাধ্য হয়েছে? শোনো জেঠি, একটা কথা তোমায় বলে রাখি, তুমি আমায় সহ্য করতে নাই পারো, তাই বলেই ইনকাদিকে অন্ধের মতো বিশ্বাস করো না, তাতে আখিরে তোমার ছেলেরই ক্ষতি হবে। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি আমি মানছি যে ইনকা আগে অনেক ভুল করেছে, কিন্তু তুই বললে বিশ্বাস করতে পারবো না যে এই পুরো ঘটনাটা সাজানো। ঝাঁপি বলেন, মানে আগের ঘটনাগুলো তুমি এর মধ্যে ভুলে গেলেই? দীপ বলেন, সব ঘটনাকে এক করে ফেলিস না ঝাঁপি। আগের ঘটনার ক্ষেত্রে আমার মনে হয়েছিল ওটা সাজানো ঘটনা, তাই তোকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু ইনকা সেন্স নেই, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আমার তো মনে হচ্ছে আমি ওর সঙ্গে সত্যি বাজে বিহেভ করে ফেলেছি। আমি যদি সেটা না করে ওকে বুঝাতাম তাহলে হয়তো ইনকাকে সুসাইডে অ্যাটেম্প করতে হতো না। ঝাঁপি বলেন, বাহ, তার মানে তুমি বলতে চাইছো এখন সব দোষ আমার? দীপ বলেন, আমি কি সেটা বলতে চেয়েছি? প্লিজ তুই তিলকে তাল করিস না। ইনকা নাটক করছে না। ও যদি নাটক করতো তাহলে সুসাইড নোটে আমার নাম লিখে যেত। সেটা কি লিখে গেছে? ইনকা লেখে নিত। ইনকা লিখেছে ওর কিছু ভালো লাগছে না, ও পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর তো তুই নিজে চেক করতে গেছিলি, কি পেয়েছিস? ওর সেন্সে ফিরল তখন ও নাটক করছিল। দেখা, আমার নিজেকে নিয়ে কোনো কানসান নেই, কানসান ইনকাকে নিয়ে। ওর জ্ঞান ফেরাটা জরুরি, ওর বেঁচে থাকাটা জরুরি। দীপ ঝাঁপিকে বলেন, ডাক্তার কিন্তু বলেছে ইনকার অবস্থা ভালো নয়, বাড়াবাড়ি করিস না ঝাঁপি। ঝাঁপি বলেন, বাড়াবাড়ি আমি নই, ওরা করছে আর করেই চলছে। এত কিছু নিজের চোখের সামনে দেখেও তুমি বিশ্বাস করতে চাইছো না। দাঁড়াও নাই, এই সুচটা ঢোকালেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দীপ বলেন, তোর কিন্তু মাথা খারাপ হয়ে গেছে ঝাঁপি। ঝাঁপি বলেন, আমি কিন্তু বলেছি ওঠো ইনকাদি, নাটক করো না। ঝাঁপি মনে মনে বলেন, কি হলো কেসটা? এতবার সুচ ফোটানোর কথা বলছি, তাও রেসপন্স করছে না কেন? এরকমটা তো হওয়ার কথা নয়। ঝাঁপি বলেন, ইনকাদি ওঠো। দীপ বলেন, কি করে উঠবে ঝাঁপি? ওর তো সেন্সে নেই, এটা তো বোঝার চেষ্টা কর। হলো তো প্রমাণ ঝাঁপি। ঝাঁপি মনে মনে বলেন, এত কাণ্ডের পরও রাক্ষসীটা চোখ মেলছে না। যে যাই বলুক, আমি মানি না রাক্ষসীটা মরতে গেছিল। এ মারতে পারে কিন্তু মরতে যেতে পারে না, তাও আবার ভালোবাসার জন্য। কিন্তু কেসটা কি? ঝাঁপি ইনকাকে বলেন, কি বলেছিলে তুমি যেন ইনকাদি? মা সারালক্ষ্মী তোমাদের দুজনকে এক করে দিতে চান। হাসা বটে, তুমি জানো তো মা সারালক্ষ্মীর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমার মতো একটা ফালতু অসৎ চরিত্রের মেয়ের সাথে ওকে জুড়তে যাবে? আসলে কি বলতো, তোমার ওভার কনফিডেন্সটা না তোমায় ডুবিয়ে দিল। এতদিন তুমি আমায় কাট্টি করতে, তাই হাত ফসকে বেরিয়ে যেতে বারবার।